মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের মঞ্চ। সাম্প্রতিক দিনগুলোতে মুখোমুখি হয়েছে দুই চিরবৈরী রাষ্ট্র ইরান ও ইসরায়েল। ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে কারা এগিয়ে এবং কার কত ক্ষতি হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঠিক তথ্য জানা কঠিন হয়ে পড়েছে, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী দেখাতে তথ্য নিয়ন্ত্রণ করছে। শুরুটা করে ইসরায়েল। তাদের বিমান বাহিনী ও ড্রোন স্কোয়াড একযোগে আঘাত হানে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে। নাটাঞ্জ, ফর্ডো, এমনকি তেহরানের আশেপাশের কিছু গোপন সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করে তারা। ইরানও চুপ ছিল না, তারা পাল্টা ছুড়ে দেয় শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। টার্গেট ছিল ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং গ্যালিলি উপকূল। তবে অধিকাংশ হামলা থামিয়ে দেয় ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। সংঘাতের খতিয়ান বলছে ইরানের মোট নিহত প্রায় 224 জন, যার অধিকাংশ ছিলেন বেসামরিক নাগরিক। এতে দুই শীর্ষ আইআরজিসি কর্মকর্তা সহ 2 জেনারেল নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 1300 জন। তেহরানের ফ্যাক্টরি, তেল ও গ্যাস স্থাপনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলে 14 জন নিহত হয়েছেন। প্রথমে 10 জন নিহত, পরে আরও নিহত হওয়ায় মোট নিহত মেলে 14 জন। আনুমানিক 380 জন আহত হয়েছেন। ইরানের দাবি অনুযায়ী 3টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ইরান আরও দাবি করে তারা ইসরায়েলি 2 জন পাইলট আটক করেছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে কৌশলগত অগ্রগতিতে কিছুটা এগিয়ে ইসরায়েল। তারা ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু অবকাঠামোতে বড়সড় ক্ষতি করেছে। অন্যদিকে ইরানের জবাব কিছুটা আবেগ নির্ভর হলেও তেমন কৌশলগত সাফল্য আনতে পারেনি। তবে প্রশ্ন উঠছে, এরপর কি? যুদ্ধ থামবে না আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চল জুড়ে? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন, তেহরান আর তেল আবিবের দিকে। কারণ এ যুদ্ধ শুধু দুই দেশেরই নয়, এর প্রভাব পড়েছে গোটা বৈশ্বিক রাজনীতিতে। আর এখন সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।